হলিউড বা বলিউডের কাল্পনিক চিত্রনাট্যকেও হার মানিয়ে সম্প্রতি তেহরানের রাতের আকাশে ঘটেছে এমন এক ঘটনা যা বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার প্রবল সম্ভাবনা রেখেছে। মধ্যপ্রাচ্য যখন যুদ্ধের আগুনে জ্বলছে, ঠিক সেই সময় ইরান এমন এক গোপন কৌশল অবলম্বন করল যা ওয়াশিংটন ও তেল আবিবের কূটনৈতিক মহলে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। এটি কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, ছিল এক নীরব সামরিক প্রস্তুতি, যার পরিণতি হতে পারত ভয়াবহ। খবরের শিরোনামগুলো তখনও ঝাপসা, কিন্তু সামরিক গোয়েন্দা মহলে একটি গুঞ্জন: আমেরিকা ইরানের দিকে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে। টার্গেট ধরা হয়েছে ইরান, যা বহু বছর ধরে আন্তর্জাতিক নজরদারির কেন্দ্রে ছিল। আর এই অতীব গুরুত্বপূর্ণ, চরম সংবেদনশীল মিশনে ব্যবহার করা হচ্ছিল এমন এক রহস্যময় যুদ্ধবিমান যার নাম কেবল সামরিক অভিধানেই সীমিত ছিল: F-79 নাইটক। বিশ্বের সাধারণ মানুষ এই বিমানটির নাম শুনেছিল কেবলই সামরিক গুজবে, ফিসফাসে বা কনস্পিরেসি থিওরিতে, কিন্তু এর আগে কখনো কোনো বাস্তব সামরিক মিশনে এটিকে দেখা যায়নি। আমেরিকান সেনারা এই যুদ্ধবিমানকে আদর করে বলে থাকে অদৃশ্য ভূত। এটি ছিল পৃথিবীর সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধবিমান হিসেবে পরিচিত, যার প্রকৌশলগত উৎকর্ষতা ছিল অকল্পনীয়। এর নির্মাণশৈলী এবং ব্যবহৃত মেটাল অ্যালয় এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে রাডারে এর প্রতিচ্ছবি ধরা পড়ত মাত্র এক ক্ষুদ্র মৌমাছির আকারের মতো, যা দ্রুত চলমান অন্য সিগন্যাল বা প্রাকৃতিক গোলমালের সাথে মিশে যেত সহজেই। এই অদৃশ্য ভূত ছিল প্রযুক্তির চরম উৎকর্ষের এক জীবন্ত প্রতীক, যা মনে করা হতো অজেয়। তখন রাত 3:13। ইরানের রেডার স্ক্রিনগুলো শান্ত ছিল, যেমনটি সাধারণত গভীর রাতে থাকে, কিন্তু হঠাৎ করেই ভেসে উঠল এক অস্বাভাবিক সিগন্যাল, যা ছিল অত্যন্ত সূক্ষ্ম, প্রায় অস্তিত্বহীন। অভিজ্ঞ রেডার অপারেটরদের হৃদস্পন্দন তখন দ্রুত হলো। বোঝা গেল ইরানের সীমান্ত অতিক্রম করেছে কিছু অজানা বস্তু, যা সাধারণ গতি বা পরিচিত বিমানের সিগন্যালের সঙ্গে মিলছে না। কিন্তু ইরান সেদিন এতটুকুতেই থেমে থাকার জাতি ছিল না। বহু বছর ধরে ধীরে ধীরে নীরবে, অত্যন্ত যত্ন সহকারে নিজেদের রাডার প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিসাইল প্রযুক্তি উন্নত করেছিল তারা। এই প্রযুক্তি ছিল তাদের জাতীয় সার্বভৌমত্বের রক্ষা কবচ। সেদিন সেই উন্নত সিস্টেমই সর্বোচ্চ সতর্ক অবস্থায় সক্রিয় হয়ে উঠল। শুরুতে নাইটক রেডারে নিজেকে ছোট্ট পাখি হিসেবে ছদ্মবেশ দিয়েছিল, যেমনটি তার নকশার উদ্দেশ্য ছিল। গতি এবং সিগন্যালের তীব্রতা দেখে মনে হচ্ছিল হয়তো এটি একটি নিরীহ প্রাণী বা ড্রোন। কিন্তু ইরানের অভিজ্ঞ এবং বহু বছরের প্রশিক্ষিত রেডার অপারেটররা জানতেন যে তাদের স্ক্রিনে সেদিন যে সংকেত দেখা যাচ্ছে তার আচরণ স্বাভাবিক নয়। তারা জানতেন যেদিন এই অদৃশ্য প্লেন ধরা পড়বে, সেদিন কিছু বড় এবং ঐতিহাসিক ঘটনা ঘটবেই। তারা বহু বছর ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষায় ছিলেন, আর সত্যিই তাই হলো। হঠাৎ স্ক্রিনে দেখা গেল এক ঝলমলে তীব্র সিগন্যাল। সেই মৌমাছি বা পাখির সিগন্যালটি যেন মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয়ে এক স্পষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত হলো। নাইটকের গতিপথের পরিবর্তন এবং আক্রমণের প্রস্তুতি সম্ভবত এই সিগন্যালকে ক্ষণিকের জন্য শক্তিশালী করে তুলেছিল, যা ইরানের অপেক্ষারত প্রযুক্তি ধরে ফেলে। ইরানের প্রতিরক্ষা বাহিনী মুহূর্তের মধ্যে নড়ে উঠল। তারা দেরি না করে মোবাইল মিসাইল ইউনিট, অত্যন্ত সংবেদনশীল ড্রোন এবং অত্যাধুনিক রেডার ব্যবস্থা পূর্ণ শক্তিতে সক্রিয় করে দিল। পুরো কমান্ড সেন্টারে তখন এক তীব্র উত্তেজনা, নিস্তব্ধতা আর সামরিক সিদ্ধান্তের দ্রুত স্রোত। নাইটক, যার মূল শক্তি ছিল অদৃশ্য থাকা, এখন নিজেকে বাঁচাতে নানা কৌশলে মরিয়া হয়ে চেষ্টা করল। পাইলট বিমানটিকে উচ্চতায় তুলে নিয়ে যাওয়া, হঠাৎ করে অপ্রচলিত বাঁক নেওয়া, এমনকি অবিশ্বাস্য 90 ডিগ্রিতে ঘুরে যাওয়ার মতো কৌশল অবলম্বন করল। এই ম্যানুভারগুলো প্রমাণ করছিল যে নাইটকের পাইলটও ছিলেন বিশ্বের সেরা প্রশিক্ষিতদের মধ্যে একজন, যিনি জানেন কিভাবে রেডারের ফাঁক গলিয়ে বেরিয়ে যেতে হয়। তবু ইরানি কম্পিউটার সিস্টেম, যা বছরের পর বছর ধরে কেবল এই স্টেলথ প্রযুক্তির আচরণ বিশ্লেষণ করার জন্যই ডিজাইন করা হয়েছিল, এই অদৃশ্য ভূতকে ধীরে ধীরে বুঝে ফেলল। ঠিক তখনই যখন নাইটক তার লক্ষ্যবস্তুতে পারমাণবিক গবেষণা ঘাঁটিতে বোমা ফেলতে প্রস্তুত হলো, তখনই রেডার তার অবস্থান পুরোপুরি স্পষ্ট হয়ে গেল, যেন এক অদৃশ্য পর্দা উন্মোচিত হলো। তখনই রেডারে তার অবস্থান পুরোপুরি স্পষ্ট হয়ে গেল, যেন এক অদৃশ্য পর্দা উন্মোচিত হলো। সুযোগ হাতছাড়া করল না ইরান। সময় ক্ষেপণ না করে কমান্ড সেন্টার থেকে মিসাইল নিক্ষেপের নির্দেশ গেল। তীব্র গতিতে ছুটে গেল ভূমি থেকে উৎক্ষেপিত মিসাইল। নাইটক তার অত্যাধুনিক কাউন্টার মেজার ব্যবহার করে প্রথম আক্রমণটি এড়িয়ে যেতে সক্ষম হলো,
কিন্তু এরই মধ্যে কয়েকটি বোমা গিয়ে পড়ল ইরানের পরমাণু গবেষণা ঘাঁটিতে। সামান্য হলেও ক্ষতি হয়েছিল, কিন্তু মিশন সম্পূর্ণ সফল হয়নি। এবার আকাশে উড়ল ইরানের 2টি ফাইটার জেট। এই মুহূর্তে আকাশে মানব পাইলটদের ভূমিকা ছিল নির্ণায়ক। তাদের পাইলটরা জানতেন এই F-79 নাইটককে একবার যদি পালাতে দেওয়া হয়, বিশেষ করে যেহেতু এটি প্রথম আঘাতটি এড়াতে পেরেছে, তবে আর কোনোভাবেই তাকে ধরা সম্ভব হবে না। প্রতিটি মুহূর্তে তারা সতর্ক, প্রতিটি যাত্রাপথে চোখ রাখছেন রেডারের দিকে এবং নিজেদের সীমিত ভিজুয়াল রেঞ্জের উপর। শুরু হলো এক তীব্র ধাওয়াই, যা দীর্ঘ 6 মিনিট ধরে আকাশে চলল। এটি ছিল মানুষের স্নায়ু, প্রযুক্তির সংঘাত এবং চরম সাহসিকতার পরীক্ষা। ইরানি পাইলটরা চরম ঝুঁকি নিয়েও গতির পরিক্রমা এবং বাইরের আকাশের নকশা ভাঙতে বাধ্য হলো, যাতে নাটকের পালানোর পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তারা নাইটককে খোলা আকাশের দিকে ঠেলে না দিয়ে নিজেদের দিকে টেনে আনার কৌশল নিল, যেখানে রেডার সিগন্যাল শক্তিশালী ছিল। হঠাৎ করেই এক ইরানি পাইলট তার স্কিনারের লক্ষ্য স্থির করে মিসাইল লক করতে সক্ষম হলেন। এই লক ছিল নিখুঁত, এক মুহূর্তের জন্যও তার লক্ষ্যভ্রষ্ট হয়নি। তিনি ধৈর্য ধরে স্ক্রিনের লক্ষ্য স্থির করলেন। মুহূর্তের মধ্যেই নির্ভুল সিগন্যাল পৌঁছালো কমান্ড সেন্টারে। মিসাইল নিক্ষেপ হলো। এইবার আর কোনো কৌশলী কাজে আসেনি। তীব্র আঘাতের ফলে ডানা ভেঙে গেল নাইটকের। আকাশে ঝলমলে তীব্র আলো ছড়িয়ে পড়ল। অদৃশ্য বলে পরিচিত এই ভয়ঙ্কর যুদ্ধবিমান আর কোনোভাবে তার প্রযুক্তিগত শক্তিকে ব্যবহার করে পালাতে পারল না। কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংসাবশেষ নিয়ে মাটিতে আছড়ে পড়ে গেল বিমানটি, যেন ধূলিসাৎ হয়ে গেল তার সব প্রযুক্তির গোপন শক্তি এবং অজেয়তার মিথ। ধোঁয়া, আগুন আর ধ্বংসের মাঝেই প্রতিভাত হলো ইরানের বহু বছরের প্রস্তুতি, তাদের সামরিক বাহিনীর সাহসিকতা এবং আধুনিক প্রযুক্তিগত কৌশল। প্রতিটি মিসাইলের সঠিক হিসাব, প্রতিটি পাইলটের নিখুঁত সিদ্ধান্ত, সব মিলিয়ে এক ভয়ঙ্কর এবং নাটকীয় দৃশ্যের সৃষ্টি হলো, যা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। ইরানের আকাশে সেই রাত ছিল শুধুই যুদ্ধের রাত নয়, এটি ছিল আধুনিক সামরিক বিশ্বে একটি শক্তিশালী বার্তা। যে কোনো আধুনিক শক্তির বিরুদ্ধে প্রস্তুত থাকা আর চরম সাহস দেখানোর নিখুঁত উদাহরণ তৈরি করেছিল তেহরান। আর নাইটক পৃথিবীর সবচেয়ে আধুনিক অদৃশ্য ভূত বলে পরিচিত বিমানটি সেই রাতেই প্রমাণ করলো যে প্রযুক্তি যতই শক্তিশালী হোক না কেন, মানুষের সাহস, অধ্যবসায় এবং সমন্বিত প্রযুক্তি একসাথে থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। এই ঘটনা শুধু একটি বিমানের পতনের গল্প নয়, বরং ইরানের বহু বছরের নীরব প্রস্তুতি, আধুনিক প্রযুক্তির আত্মনির্ভরতা আর আন্তর্জাতিক চাপের মুখে ঘুরে দাঁড়ানোর প্রতীক হয়ে থাকবে সামরিক ইতিহাসে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন এই খবর আপনি আন্তর্জাতিক মিডিয়ায় খুব কমই শুনেছেন, কিংবা কেন এটি বিশ্বজুড়ে সংবাদের শীর্ষে পৌঁছায়নি? কারণটি খুবই সরল এবং স্পষ্ট। আমেরিকা কিংবা ইসরায়েল কখনোই চাইবে না তাদের সবচেয়ে গোপন এবং সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমানের এই চরম ব্যর্থতা দুনিয়ার সামনে প্রকাশ পাক। F-79 নাইটকের পতন ছিল তাদের সামরিক শ্রেষ্ঠত্বের মূলে কুঠারাঘাত। তাই এই গৌরবময় ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা চলেছে বিশ্ব মিডিয়ার এক শক্তিশালী অংশে। কিন্তু সেই রাতের আকাশে যা ঘটেছিল তা ইতিহাসের কোনো প্রোপাগান্ডা বা নীরবতা দিয়ে মুছে ফেলা সম্ভব নয়। এই অদৃশ্য ভূতের পতন সামরিক শক্তি ভারসাম্যের ক্ষেত্রে এক নতুন সমীকরণ তৈরি করে দিয়েছে। এই অদৃশ্য ভূতের পতন সামরিক শক্তি ভারসাম্যের ক্ষেত্রে এক নতুন সমীকরণ তৈরি করে দিয়েছে, যার দীর্ঘমেয়াদী প্রভাব হয়তো আগামী দশকগুলিতে দেখা যাবে।